হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো প্রত্যেক দিন আর প্রত্যেক বাড়িতেও দেখো বোনই আমাদের কিছু না কিছু করে খাওয়ায়, মানে নতুন নতুন রেসিপি সব বোনই করে, আমি কিছু করি না। তো আজকে আমার হঠাৎ মনে হলো যে আমি কিছু করে আমার বাড়ির সবাইকে খাওয়াবো। তো তাই জন্য বানানোর জন্য রেডি হয়ে গেলাম। কি বানাবো? তো সন্ধ্যাবেলাতে সেরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো ইউটিউবে দেখলাম কি বানানো যায়। তো কিছু পছন্দ হলো, তো সেটা আমি বানাচ্ছি। জানি না ওটার নাম কি, তো বানাচ্ছি। তো চলো, আমি ওদিকে অলরেডি কড়াই বসিয়ে দিয়ে এসেছি। তো ওটা এখন তেল ঢালবো। তো চলো তোমাদের দেখায়। আর জানি না কেমন হবে না হবে, অনেকদিন পরই আমি রান্না করছি বাড়িতে। আমি সেরকম রান্নাবান্নায় হাত দিই না, তোমরা অবশ্যই সেটা দেখো ক্যামেরাতেও। তো চলো দেখি কেমন হয়, আর খেয়ে সবাই কী বলে সেটাও দেখি। চলো। তো গাইস, বাইরে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কাটছিলাম, কাটার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে আমি কাটাকুটি করছি, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি। তো চলো গাইস কাটি। এই যে গাইস, এখানে আমার পেঁয়াজ লঙ্কা অলরেডি কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আজকের নাস্তাটাই বানাচ্ছি ময়দা দিয়ে। ময়দা, পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি, আর এখানে নিচ্ছি সামান্য হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জল। এই জিনিসগুলো দিয়ে এখন আমি ভালো করে মিক্সিং করে নেবো, ভালো করে মাখিয়ে নেব। তারপরে চলো গাইস আগে মাখিয়ে নিই। তো গাইস, এখানে আমার মাখানো অলরেডি কমপ্লিট, দেখতেই পাচ্ছ মাখিয়ে নিয়েছি। তো চলো এবার আমি পকোড়া ভাজবো। তো আজকে এটা দিয়ে আমি আজকে পকোড়া ভাজবো। এদিকে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছে, কড়াই গরম হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি তেল, যতটা পরিমাণ তেল লাগবে ততটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে গাইস, তো চলো তেলটা গরম হোক। তো গাইস, এদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, এই যে ভাজছি। তো দেখি যতক্ষণ লাল লাল হবে ততক্ষণ তুলবো না, জানি না কেমন খেতে হবে গাইস। কতদিন পরে যে রান্নাঘরে ঢুকে রান্না করছি, তাও রান্না না, এই জিনিসটা আর কি বানাচ্ছি ঠিক নেই। আমি আসলে রান্না বান্না করেছি, কিন্তু এইসব ভাজাভুজি পকোড়া টোকোড়া বানানো এগুলো কখনো করিনি। তো তাই জন্য আমি বুঝতে পারছি না খেতে কীরকম হবে। তো জানি না, এদিকে আমার মা বোন কেউই জানে না যে আমি রান্নাঘরে ঢুকে এসব করছি। যেহেতু সন্ধ্যাবেলায় খুব খিদে লেগেছিলো, আর তার উপর ভাবলাম যে কোনোদিন তো কিছু করে খাওয়াই না, তো চলো সবাইকেই খাওয়ানো যাক। সেই উদ্দেশ্যে আজকে রান্নাঘরে ঢুকেছি এসব বানানোর জন্য। আর যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে তোমরা সবাইকে বানিয়ে খাওয়াতে পারো। তো গাইস, আমি যে এই জিনিসটা বানিয়েছি সেটা আমার বাড়ির কেউ জানে না। তো চলো ওটা পুরো সবাই সারপ্রাইজ দিই। তো দেখি সবাই খেয়ে কী বলে, চলো দেখো। তো গাইস, আমার ফাইনালি বানানো কমপ্লিট। এখন চলো সবাই দেখি খেয়ে কী বলে, আর তাদের রিয়াকশানটা কী হয় সেটাই দেখবো। চলো আমিও দেখবো, তোমরাও দেখতে থাকো, চলো। এদিকে মা, এদিকে বোন, আর এদিকে মাসি হয় সম্পর্কে আমার, রঞ্জিতা। তো এখানে এরা বসে বসে হাতের কাজ করছিল, আর আমি এটা বানিয়েছি। এরা জানেই না আমি বানিয়েছি। এখন দেখি খেয়ে কি বলে। দেখি এটা সরা একটু। এই যে মাও বলছে আমি সারপ্রাইজ দিয়েছি। আসলে আমি কিছুই বানাই নাই, প্রথম বানিয়েছি, এই জন্য আমার মারা সারপ্রাইজ। কি বললি? তো খেয়ে দেখো। তো এটা সবাই খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে। আমি তোমাদের জন্য বানালাম, দেখি সবার রিয়াকশনটা কি হয়। আমি জানি না কেমন হয়েছে খেতে, কারণ আমি নিজেও টেস্ট করিনি এখন অবধি। চলো। তো গাইস, দেখি মা কি বলে, কেমন হয়েছে খেতে। ভালো না হলেও বলবে সুন্দর হয়েছে। তোরা খেয়ে বলতো কেমন হয়েছে। আমি প্রথমবার বানিয়েছি। কেমন হয়েছে? ভালো করে বল। এমন করে বলছিস মনে হচ্ছে অতটা ভালো হয়। আমি জানি না কেমন হয়েছে। এটা দিয়ে খা, এটা দিয়ে খা, খেয়ে বল কেমন হয়েছে। ভালোই লাগছে। তো সবাই বলছে ভালো হয়েছে গাইস। এবার চলো আমি খেয়ে বলি কেমন হয়েছে। আমি জানি না। তো
তো গাইস সবাই পকোড়াটা খেয়ে বলে খুব ভালো হয়েছে। আর আমি যখন খেতে গেছিলাম মানে সেই টাইমটি কারেন্টও চলে গেছিলো, সেই জন্য ওই টাইমটা ভিডিও করতে পারিনি। আর এই যেখানে বোন বসে আছে, সব খাওয়া দাওয়া শেষ। আর এখানে মা আছে, এখানে এই যে মাসিটা আছে। তো মাসি ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।